মাখনটা আমি কয়েক মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। শুধু জাস্ট একটুখানি জমা অবধি অপেক্ষা করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এমন মাখন আপনারা দোকান থেকে কিনতে পাবেন না। শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল ঝাঁকিয়ে এত সুন্দর মাখন বানিয়ে নিতে পেরেছি মাত্র 5 মিনিটের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। ঘি বানানোর অনেক রকম পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে কোনো রকম ঘি বানাবো না, আজকে বানাবো একদম দোকানের থেকেও ভালো বাটার। ঘরে একদম খাঁটি বাটার বানাবো, তাও আবার একটা প্লাস্টিকের বোতল থাকলে খুব সহজে 5 মিনিটও লাগবে না, এত সুন্দর বাটার বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে এত সুন্দর বাটারটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি দুধের সর নিয়েছি। আপনারা কিন্তু সরাসরি দুধ দিয়েও এটা তৈরি করতে পারবেন খুব সহজে। সেম পদ্ধতিতে কিন্তু সরাসরি দুধ দিয়ে বোতলের মধ্যে ঘি বানানোর পদ্ধতিটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আর একটা পাত্রের মধ্যে আমি দুধের সরটা নিয়ে নিলাম। আর ফ্রিজে যেহেতু ছিল, একটু ডলা পাকিয়ে গেছে, এটাকে শুধু জাস্ট হাত দিয়ে আমি ডলাগুলো ভেঙে নিব। এইভাবে কিন্তু আমি দুধের সরটা ডলাগুলো ভেঙে দিয়েছি। এরকম একটা জলের বোতল নিয়েছি। দুধের সরটা আমি সরাসরি এই ফানেলের মধ্য দিয়ে নিয়ে নিচ্ছি। এই গামলিটা ধুয়ে আমি ঠান্ডা জল অল্প একটু নিয়ে নেব বোতলের মধ্যে। এবার বোতলের ছিপিটা লাগিয়ে শুধু এইভাবে দুটো হাত দিয়ে ঝাঁকাতে হবে। বল প্রয়োগেরও কোনো প্রয়োজন নেই, শুধু এইভাবে 3-4 মিনিট ঝাঁকালেই কিন্তু মাখন আলাদা হয়ে যাবে। এক দু মিনিট ঝাঁকানোর পর দেখবেন পুরোপুরি শক্ত হয়ে গেছে মাখনটা। আর যেহেতু ফ্রিজে ছিল, খুব তাড়াতাড়ি জমাট বেঁধে গেছে, আর ঝাঁকানো যাবে না। এই অবস্থায় নর্মাল টেম্পারেচারের জল দেব। দিলে পুরোপুরি জল কেটে যাবে এবং মাখন আলাদা হয়ে যাবে। শুধু নর্মাল জলটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ঝাঁকিয়েছি, পুরোপুরি মাখন আলাদা হয়ে গেছে। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন উপরে মাখন ভেসে উঠেছে। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এত কম সময়ে মাখনটা উঠে আসে, আপনারা সত্যি না একবার ট্রাই করলে বুঝতেই পারবেন না। আর বোতলটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন এরকম খাঁজ কাটা থাকে, ওতে কিন্তু খুব তাড়াতাড়ি মাখন উঠে যায়। আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু মাখনটা আলাদা করে নিলাম, 5 মিনিটও লাগেনি। দেখুন পুরোপুরি মাখন কত সহজে আলাদা হয়ে গেল। একদম খাঁটি গরুর দুধের মাখন, কালার দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর একটা মিষ্টি কালার। তবে প্লাস্টিকের বোতলে যেমন তাড়াতাড়ি মাখন ওঠে, বাটার মিল্কটা না খাওয়াই ভালো, কারণ কি প্লাস্টিকটা স্বাস্থ্যসম্মত নয়। তো যেহেতু প্লাস্টিকের বোতলে ঝাঁকানো হয়েছে, এই যে বাটার মিল্কটা বা ঘোলটা শরীরের জন্য অত্যন্তই উপকার। প্লাস্টিকের বোতলে বানালে এটা না খাওয়াটাই ভালো। দেখুন আমি মাখনটাকে এইভাবে পুরোপুরি আলাদা করে নিয়েছি। ঘন্টার পর ঘন্টা হাত লাগানোর ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে একটা প্লাস্টিক বোতল থাকলেই কেজি কেজি মাখন তুলে নিতে পারবেন খুব সহজে, 5 মিনিটও লাগবে না। মাখনটাকে আমি 3-4 বার করে ধুয়ে নিয়েছি, কারণ কি এটা যেহেতু আমরা সলিড মাখন বানাচ্ছি,
তো এই যে দেখুন 3-4 বার ধোয়ার পরেও হালকা হালকা সর বেরোচ্ছে। খুব ভালোভাবে মাখনটাকে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, যেহেতু আমি সর থেকে মাখনটা তৈরি করেছি, এইভাবে ধুয়ে নিলে ঘি বানানো হোক বা মাখন বানানো হোক সেক্ষেত্রে কিন্তু ছোবড়া একটুও থাকবে না। আর ধুতে লাগবে না। এবার যেহেতু মাখন আমরা সাধারণত যেটা বাজার থেকে কিনে খাই একটু সল্টি হয়, তো সল্ট কেউ চাইলে দিতে পারেন, মানে লবণটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কেউ নাও দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। যেহেতু আমরা ঘরেই মাখনটা বানাচ্ছি সেক্ষেত্রে অল্প একটু লবণ ব্যবহার করব। খুব সামান্য একটু লবণ দিচ্ছি। একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। মাখন কিন্তু সরাসরি কড়াইতে দিয়ে বানানো হয় না। জলটা গরম হলেই এই গরম জলের উপরেই গামলিটা দিয়ে দেব। সরাসরি কড়াইতে দিলে কিন্তু সেটা ঘিয়ে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে গরম জলের উপরে বসিয়ে কিন্তু মাখনটাকে গলিয়ে নেব। আর লবণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। কালারটা এত সুন্দর এসছে। তো এই পর্যায়ে আমি গামলিটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরকম একটা কৌটো নিয়েছি, সরাসরি এই কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ধরবে না। আরেকটা কৌটোতে আমি নিয়ে নেব। উপরে যে একটু বাবলস তৈরি হয়েছে এগুলো আমি একটু সরিয়ে নেব। একদম ঘরে তৈরি খাঁটি বাটার। কেনা বাটারে বরঞ্চ ভেজাল থাকে। তো এটাকে আমি আধ ঘন্টা একটু ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। মাখনটা আমি কয়েক মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম, শুধু জাস্ট একটুখানি জমা অবধি অপেক্ষা করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এমন মাখন আপনারা দোকান থেকে কিনতে পাবেন না। শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল ঝাঁকিয়ে এত সুন্দর মাখন বানিয়ে নিতে পেরেছি মাত্র 5 মিনিটের মধ্যে। তো আপনারা দেখলেন কত সহজে একটা প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে নিলাম বাটার। মাত্র 5 মিনিটও লাগেনি, 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এত সুন্দর বাটার তুলে নিয়েছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।